স্টুডেন্ট অফ নিউ 11, 12 অ্যান্ড এইচএসসি ক্যান্ডিডেটস। ভালো আছো নিশ্চয়ই। আমি মোহাম্মদ রাশেদ খান মেনন, অ্যাসোসিয়েট প্রফেসর অফ ম্যাথমেটিক্স, মাইলস্টোন কলেজ। এটি আমার হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের ফার্স্ট ক্লাস। এটি হবে ম্যাট্রিক্সের উপর। আর যারা নিউ 11, এটা তোমাদের প্রথম ক্লাস। মনে রাখবে, ম্যাথমেটিক্স যদি শুরুটা ভালো না হয় তাহলে একসময় ম্যাথমেটিক্সটা বোঝা হয়ে দাঁড়াবে। মনে হবে ম্যাথমেটিক্স আর নেওয়া যাবে না, কঠিন হয়ে যাবে। যদি এর উল্টোটা হবে, যদি প্রথম থেকে মনোযোগী হও, এটা এনজয়েবল সাবজেক্ট। আর যারা 12-এ আছো এবং এইচএসসি ক্যান্ডিডেট, তাদের উদ্দেশ্যে বলছি, তোমাদের এই চ্যাপ্টারটি হয়ে গেছে অনেক আগেই, কিন্তু ওই সময় সিলেবাস, সময়, এগুলোর চাপে হয়তো ভালোভাবে করা হয়নি। এখন তোমাদের হাতে প্রচুর সময়। আশা করি ক্লাসগুলো ফলো করবে এবং সবাই উপকৃত হবে। আমাদের আজকের চ্যাপ্টার ম্যাট্রিক্স। আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনের তথ্য সংগ্রহ এবং সংরক্ষণ করতে হয়। এই তথ্য সংগ্রহ এবং সংরক্ষণের জন্য আমরা বিভিন্ন উপায় অবলম্বন করি। ধরো একজন আইসক্রিম বিক্রেতা, সে তার দৈনন্দিন হিসাবগুলোকে, বিক্রির হিসাবগুলোকে যদি এলোমেলোভাবে না করে এইভাবে রাখে, যেমন তার কাছে কোন আইসক্রিম আছে, চকবার, কাপ, সে একদিনে 50টি কোন আইসক্রিম বিক্রি করলো, চকবার বিক্রি করলো 30টি এবং কাপ আইসক্রিম বিক্রি করলো 25টি। প্রতিটি কোন আইসক্রিমের মূল্য 70 টাকা, চকবারের মূল্য 50 টাকা, কাপ আইসক্রিমের মূল্য হলো 40 টাকা। তাইলে কোন আইসক্রিমের বিক্রয় মূল্য হইল এত, এটা গুণ এটা। চকবারের বিক্রয় মূল্য হইল এত, কাপ আইসক্রিমের বিক্রয় মূল্য হইল এটা। সে তার কস্ট হিসাব করে লাভ হিসাব করে ফেলল। এইভাবে যদি করা হয় তাহলে দিনের শেষে তার হিসাব করতে অনেক সুবিধা হয়। এই জিনিসগুলোকে যদি আমরা এইভাবে কলাম এবং রোতে সাজিয়ে আয়তাকার আকৃতিতে একটা বিন্যাস করি, এটিকে বলা হয় ম্যাট্রিক্স। এখন যদি আমি গাণিতিকভাবে দেখাতে যাই তাহলে কি রকম হয় একটু দেখো। একটা ম্যাট্রিক্স, এগুলো হলো কলাম, কলাম 2, কলাম 3, রো 1, রো 2, রো 3, মানে সারি 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি। এখানে প্রত্যেকটিকে বলা হবে এক একটি ভুক্তি, এলিমেন্ট বা পদ। প্রত্যেকটি এক একটি এলিমেন্ট বা পদ, ভুক্তিও বলা হয়। এখন এই যে A32, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? A32 দিয়ে বোঝানো হয়েছে, এটা হইল সারি, এটা হইল কলাম, মানে 3 নম্বর সারির 2 নম্বর কলামে অবস্থিত এলিমেন্টটি বোঝানো হয়েছে। 3 নম্বর সারি এবং 2 নম্বর কলামে অবস্থিত এলিমেন্টটি বোঝানো হয়েছে। এবং এটাকে বলা হয় 3x3 ম্যাট্রিক্স, মানে 3 কলাম 3 সারির একটি ম্যাট্রিক্স। আমি যদি ইন জেনারেল একটা ম্যাট্রিক্স দেখাই তাহলে কি রকম হয় দেখো। এখন একটা ম্যাট্রিক্স, এখানে m দ্বারা বোঝানো হয়েছে সারির সংখ্যা, n দ্বারা বোঝানো হয়েছে কলামের সংখ্যা, আর এটার অর্ডার, মাত্রা হইল m/n। এটাকে পড়া হয় m × n অথবা m/n, এইভাবে পড়া হয়। আরেকটা জিনিস বলে রাখি, ম্যাট্রিক্সকে এই থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয়, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা হয় এবং দুটো লাইন দিয়ে প্রকাশ করা হয়। এর যে কোনোভাবে প্রকাশ করলেই হবে। এগুলো যদি বুঝে থাকো। এবং এখন আমরা বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। সারি ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, অর্থাৎ যেই ম্যাট্রিক্সে একটি মাত্র রো থাকে বা একটি মাত্র সারি থাকে তাকে সারি ম্যাট্রিক্স বলে। যেমন 5, 2, 9, একটি মাত্র সারি, এটার নাম হলো সারি ম্যাট্রিক্স। এটার অর্ডার বা মাত্রা কত? 1/3, কারণ একটি সারি 3টি কলাম, এগুলো হলো কলাম। কলাম ম্যাট্রিক্স একই রকম,
যেই ম্যাট্রিক্সে একটি মাত্র কলাম থাকে তাকে কি বলা হবে? কলাম ম্যাট্রিক্স। এটা দিয়ে উদাহরণটা দিয়ে দেই। 5 2 9, একটি মাত্র কলাম। আর সারি কয়টি? সারি হইল 3টি। তাহলে 3/1 ম্যাট্রিক্স, এটা হলো কলাম ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স হলো যেই ম্যাট্রিক্সে কলাম এবং সারির সংখ্যা সমান থাকবে তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। কলাম এবং সারির সংখ্যা সমান থাকবে। আমি একটা উদাহরণ দিই। 2 5 9 6 2 1 5 6 8। আমরা দেখি এখানে কলাম এবং সারির সংখ্যা সমান, 3 কলাম 3 সারি। এটাকে বলা হয় বর্গ ম্যাট্রিক্স এবং এটা হইল 3/3 মাত্রার অর্ডারের একটা ম্যাট্রিক্স। এখানে এই যে কর্ণটা, এটাকে বলা হবে ডায়াগোনাল, এটাকে বলা হবে মুখ্য বা প্রধান কর্ণ, প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে কোনটা? এটা কি? এটা A11 পদ, এলিমেন্ট, অর্থাৎ 1 নাম্বার কলামের 1 নাম্বার সারিতে যেই পদটি অবস্থিত সেই পদ বরাবর যেই কর্ণটি তাকে বলা হবে প্রিন্সিপাল ডায়াগোনাল, প্রধান কর্ণ। ট্রেস বা নাভি, প্রিন্সিপাল কর্ণের যেই এলিমেন্টগুলা ওইগুলার যোগফলকে বলা হবে এই ম্যাট্রিক্সটার নাভি বা ট্রেস। 4 নাম্বার কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স আসলে বর্গ ম্যাট্রিক্স, মানে স্কোয়ার ম্যাট্রিক্স। স্কোয়ার ম্যাট্রিক্সের যদি প্রিন্সিপাল ডায়াগোনাল মানে মুখ্য কর্ণ বাদে বাকিগুলা যদি 0 হয়, মুখ্য কর্ণ, এটা আগের স্টেপে শিখছো, এটা হলো মুখ্য কর্ণ, মানে প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে আর বাকিগুলা যদি 0 হয় তাহলে এটাকে আমরা বলবো কি? কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স। এখানেও 0 থাকতে পারবে, কোনো প্রবলেম নাই। এটা 0 নন 0 কিছুই বলা হয়নি, তবে এইগুলা 0 থাকতে হবে প্রিন্সিপাল ডায়াগোনাল বাদে। এটাকে বলা হবে কি? কর্ণ ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স আসলে কর্ণ ম্যাট্রিক্সেরই একটা বিশেষ রূপ, এটারই একটা স্পেশাল ফর্ম। কীরকম দেখো, যদি তাহলে আমরা এইভাবে বলতে পারি, একটা কর্ণ ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্টগুলো যদি সেম হয়, 2 2 2 5 5 5, যে কোনোটা যদি সেম হয় তাহলে আমরা এটাকে বলবো স্কেলার ম্যাট্রিক্স। তাহলে স্কেলার ম্যাট্রিক্স আসলে স্কেলার ম্যাট্রিক্স সবগুলোই কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু কর্ণ ম্যাট্রিক্স সবগুলো স্কেলার ম্যাট্রিক্স নয়। একক বা অভেদক ম্যাট্রিক্স, এইটা আবার স্কেলার ম্যাট্রিক্সের বা কর্ণ ম্যাট্রিক্সের আরেকটি রূপ। সেটি হলো সবগুলি 1 হতে হবে, প্রিন্সিপাল ডায়াগোনালের সবগুলি এলিমেন্ট 1 হতে হবে। তখন আমরা এটাকে বলি একক বা অভেদক ম্যাট্রিক্স, ইউনিট অর আইডেন্টিটি ম্যাট্রিক্স। এটার আরেকটা উদাহরণ দিচ্ছি, আইডেন্টিটি ম্যাট্রিক্সের একটা উদাহরণ দিচ্ছি। যেমন যদি লেখা থাকে I3-তে আমরা বুঝে নেব এটা আইডেন্টিটি ম্যাট্রিক্স এবং এটার কলাম এবং রো 3টি করে, অর্থাৎ 3/3 ম্যাট্রিক্স এবং ইউনিট ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তাহলে কেমন হবে? 1 0 0 0 1 0 0 0 1। I3 বললে আমরা বুঝে নেব এটা। তাহলে I2 বললে কি বুঝে নেব? 1 0 0 1। এরপরে আমরা চলে যাচ্ছি 7 নাম্বার আরেকটা প্রকারে, শূন্য বা নাল ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে প্রতিটি এলিমেন্ট 0 তাকে শূন্য বা নাল ম্যাট্রিক্স বলে। যেমন এটা শূন্য বা নাল ম্যাট্রিক্স। ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স, এটা হলো
একটা ম্যাট্রিক্সকে যদি আমি একটা ম্যাট্রিক্স লিখি 1 5 6 2 3 5 1 6 8 মনে করো এই ম্যাট্রিক্সটার নাম হইল এ। মনে রাখবে ইংরেজি ক্যাপিটাল লেটার দিয়ে ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। এই ম্যাট্রিক্সটা হইল এ। এটা যদি এ হয়, এই এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স মানে রূপান্তরিত ম্যাট্রিক্সটার সিম্বল হবে এ প্রাইম অর এ পাওয়ার টি। ওকে, এটি এবং এইটা হবে। তাহলে একটা ম্যাট্রিক্সের সারিগুলো কলামগুলোকে সারিতে যদি রূপান্তর করা হয় ওইটাকে কি বলা হবে? মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। যেমন এই ম্যাট্রিক্সটার এটা হইল কলাম, এটা কলাম, এটা কলাম, এগুলোকে যদি আমি সারি করে ফেলি তাহলে সারি হয়ে যাবে কলাম। এই যে যেমন 1 2 1 1 2 1 5 3 6 5 3 6 6 5 8 6 5 8। তাইলে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হলো এটা। প্রতিসম ম্যাট্রিক্স হলো একটা ম্যাট্রিক্সকে যদি আমরা সারি কলাম চেঞ্জ করে ফেলি তারপরেও যদি সেম থাকে, সারি এবং কলাম যদি চেঞ্জ করে ফেলি, সারিকে কলাম, কলামকে সারি, তারপরেও যদি চেঞ্জ না হয় একই থাকে, তাইলে আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলবো প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ যেই ম্যাট্রিক্সটার এ এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান তাকেই বলবো আমি প্রতিসম ম্যাট্রিক্স। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন এ একটা ম্যাট্রিক্স, এ বি সি বি ডি ই সি ই এফ এফ। ওকে, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স আমরা লিখি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স এই যে কলাম হয়ে যাবে সারি, তাইলে এ বি সি এই কলামটা সারি হয়ে গেল, বি ডি ই তারপর সি এফ হয়ে গেল সি এফ। এখন দেখো এ বি সি বিডিই সি এফ। অর্থাৎ একটা ম্যাট্রিক্স এবং তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি সেম হয় তাহলে আমরা মূল ম্যাট্রিক্সটাকে যেটা ট্রান্সপোজ ওটাকে বলবো মূল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স যদি একটা ম্যাট্রিক্স এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্স সমান হয় তাইলে আমরা ওই ম্যাট্রিক্সকে বলবো একটা আরেকটার প্রতিসম ম্যাট্রিক্স। আমরা নেক্সট আইটেমে চলে যাই। সমতা, ইকুয়ালিটি অফ ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্সকে আমরা কখন সমান বলতে পারবো? দুইটা ম্যাট্রিক্সে যদি মাত্রা সমান হয়, অর্ডার সেম হয়, মানে একটির সারি ও কলাম সংখ্যা আরেকটির সারি ও কলাম সংখ্যার সমান হয় তখন, এবং যেমন এই একটি এলিমেন্ট, এটার করসপেন্ডিং এলিমেন্ট হইলো এটা, অনুরূপ এলিমেন্ট হইলো এটা, করসপেন্ডিং এলিমেন্টগুলো যদি সেম হয় একদম, তখন এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা সমান ম্যাট্রিক্স বলবো। এই ক্ষেত্রে আমরা বলতে পারবো এ সমান বি যদি সব কিছুই সেম হয়। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ খুবই ইজি, তবে নিয়মটা জানতে হবে। যে কোনো দুইটা ম্যাট্রিক্স ইচ্ছে করলে যোগ করা যাবে না, তাহলে যোগ এবং বিয়োগ যোগ্য কাদেরকে যোগ বিয়োগ করা যাবে? অর্থাৎ যদি দুইটি ম্যাট্রিক্সের অর্ডার সেম থাকে, সারির সংখ্যা এবং কলামের সংখ্যা মানে মাত্রা যদি সেম থাকে, সারির সংখ্যা এবং কলামের সংখ্যা সেম থাকে, তাইলে ওই দুইটা ম্যাট্রিক্স যোগ এবং বিয়োগ করা যাবে। এটা খুবই ইজি, আমি একটা যোগ এবং একটা বিয়োগ দেখিয়ে দিচ্ছি তোমাদের। মনে করো এই একটা ম্যাট্রিক্স 5 2 1 7 -1 3 2 7 5।
বি একটা ম্যাট্রিক্স 6 3 -5 2 4 6 1 9 2 আমরা এই দুইটা ম্যাট্রিক্স যোগ করতে পারবো কারণ এদের মাত্রা সমান, অর্ডার সেম। তাহলে এ প্লাস বি ইকুয়াল কী হবে? ভেরি ইজি, এইটা প্লাস এটা আমি আর দেখালাম না। 5 আর 6 কত? 11। এইটা প্লাস এটা কত? 5। 1 প্লাস -5 তাইলে -4। এইটা প্লাস এটা 9। এইটা প্লাস এটা 3। এইটা প্লাস এটা 9। এটা প্লাস এটা 3। এটা প্লাস এটা কত? 16। এটা প্লাস এটা 7। এই হলো এ প্লাস বি। এবার বিয়োগটা দেখাই, সাবট্রাকশন দেখাই। এটা এডিশন ছিল, এ মাইনাস বি 5 - 6 -1 7 - 2 5 2 - 1 1 2 - 3 -1 -1 -4 -5 7 - 9 -2 1 -5 6 3 - 6 -3 5 - 2 3। এই হলো যোগ বিয়োগ। ম্যাট্রিক্সের আরও অনেকগুলো নিয়ম আছে, যেই নিয়মগুলো আমরা যখন ডিটারমিনেন্টে যাব সেখানে আলোচনা করব। ডিটারমিনেন্টের মধ্যে আমরা ব্যাপক আলোচনা করব, এবং যখন এমসিকিউ করাবো তখন ম্যাট্রিক্সের আরও অনেকগুলো নিয়ম এসে পড়বে, তখন আমরা আলোচনা করব। তো ম্যাট্রিক্সের সবচেয়ে ইম্পর্টেন্ট হলো গুণ। দুইটা ম্যাট্রিক্স কিভাবে গুণ করা হয়, মাল্টিপ্লাই করা হয়, সেইটা এখন আমরা শিখব, এবং এটা খুব ইম্পর্টেন্ট। এবং এতক্ষণ যে সহজ ব্যাপারটি দেখেছো, এত সহজ না, একটু মনোযোগ বেশি দিতে হবে। এখন আমরা গুণ দেখাবো। আমরা এখন অনুশীলনী থেকে অর্থাৎ এক্সারসাইজ থেকে একটি গুণ অঙ্ক করব, মাল্টিপ্লিকেশন 13 নাম্বার। এখানে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ বি বের করতে হবে, মানে এ আর বি এর গুণফল বের করতে হবে, মাল্টিপ্লিকেশন অফ এ বি। আরেকটা কোশ্চেন আছে, ওটা আমি পরে বলি, আগে আমরা এ বি বের করি, অর্থাৎ গুণের নিয়মটা এখন আমরা শিখব। এ বি, এ হইল বি 2 3 0 -2 -4 6। সিস্টেমটা কি গুণের, এটাই এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং একটু ডিফিকাল্ট বলতে বোঝানো হচ্ছে অধিক মনোযোগী হতে হবে। দেখো, আমরা ফার্স্ট ম্যাট্রিক্সের আমরা প্রথম দেখব গুণনযোগ্য কিনা, মাল্টিপ্লাই করা যাবে কিনা। তোমাকে যদি দুইটি ম্যাট্রিক্স দিয়ে বলে মাল্টিপ্লাই করো, গুণ করো, তুমি স্টার্ট করে দিবে না। মাল্টিপ্লাই করার যোগ্যতা থাকতে হবে ম্যাট্রিক্স, সেই কোয়ালিফিকেশন থাকতে হবে। সেটা কি? ফার্স্ট ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয়, তাইলে মাল্টিপ্লাই করা যাবে, গুণ করা যাবে। আমি রিপিট করলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের সারির সংখ্যা যদি সমান হয়, তাইলে গুণ করা যাবে, গুণনযোগ্য। ফার্স্ট ম্যাট্রিক্স কলাম 1 কলাম 2 মানে 2 কলাম, সেকেন্ড ম্যাট্রিক্স সারি 2টা, এর মানে গুণ করা যাবে। এখন আমরা গুণ স্টার্ট করব। এখানকার সারিগুলোর সাথে এখানকার ফার্স্ট কলাম গুণ করব, এরপরে এখানকার সারিগুলোর সাথে এখানকার সেকেন্ড কলাম গুণ করব, এরপরে এখানকার সারিগুলোর সাথে এখানকার থার্ড কলাম গুণ করব। সব কিছু ঠিকঠাক করার
পরে যদি আমরা করতে পারি ওইটাই গুণফল। আচ্ছা, এতক্ষণ মুখে বললাম, প্র্যাকটিক্যালি কি আসলে এটা ফিক্স থাকবে। এখন এই দিকে আমরা তাকাবো না, এটার সাথে এটার সাথে এটা, অর্থাৎ 1-এর সাথে 2, 3-এর সাথে 3। তো 1-এর সাথে 2 মানে 2, 3-এর সাথে 3 মানে 9। তাহলে এটার সাথে এটা হইল, এবার এটার সাথে এটা, তাহলে 2 2 কত 4 -1 ইন্টু 3 -3। এটার কাজ শেষ, এটার দিকে আর তাকাবো না আমরা, এটার কাজ শেষ। এবার এটার সাথে এটা, তাহলে 0 -6 0 -6। এবার এইটার সাথে এটা 2 ইন্টু 0 0 প্লাস 2 0 প্লাস 2। এই কলামের কাজ শেষ। এবার এই কলাম, এইটার সাথে এটা, তাহলে -4 প্লাস 18। এবার এইটার সাথে এটা -8 -6। এবার আমরা ক্যালকুলেশন করব। 2 + 9 11, 4 - 3 1 -6 2 14 -14। এইটাই এ এবং বি এর গুণফল, এবং এইটাই আনসার। নেক্সট কোশ্চেন হইল বি এ, অর্থাৎ বি কে ফার্স্টে রেখে এ কে সেকেন্ডে রেখে কি গুণ করা যাবে, মাল্টিপ্লাই করা যাবে? আমরা দেখি। বি এর নাম্বার অফ কলাম 1 2 3 আর এর সারি 2, এটার কলাম হইল 3, ওইটার কলাম হইল 2, সুতরাং গুণ করা যাবে না। এই অংশের আনসার হইলেও গুণ করা যাবে না, কারণ তখন ফার্স্ট ম্যাট্রিক্স হইল এটা, সেকেন্ড ম্যাট্রিক্স হইল এটা। ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সংখ্যা হইল 3, সেকেন্ড ম্যাট্রিক্সের সারির সংখ্যা হইল 2, সুতরাং গুণ করা যাবে না। এই হইল গুণের নিয়ম। এর পরবর্তীতে আমরা পরের ক্লাসে আরও অনেকগুলো গুণ করাবো। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। আশা করি ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখবে। খোদা হাফেজ।